বন্ধুরা আমার চ্যানেলে এরকম অনেক কমেন্ট আসে যে দিদি আমি একটা চ্যানেল খুলতে চাই, আমি একটা ইউটিউবে চ্যানেল খুলতে চাই, কিন্তু কি চ্যানেল খুলবো আমার মাথায় নেই, আমার ধারণাতে আসছে না। তো আমাকে একটা আইডিয়া দাও যে আমি কি চ্যানেল খুলবো। তো আমাকে একটা চ্যানেলের আইডিয়া দিলে খুব ভালো হয়। আমি ইউটিউবে কাজ করতে চাই, ইউটিউবে একজন সফল ইউটিউবার হতে চাই এবং সেখান থেকে টাকা ইনকাম করতে চাই এবং আমার স্বপ্নগুলোকে পূরণ করতে চাই। এবং অনেকে আরও এমন কমেন্টও করে যে আমার এই চ্যানেল রয়েছে, তো এই চ্যানেলের ক্যাটাগরি আমি কি দেবো। তো আজকের ভিডিওটি তুমি যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে। যারা ইউটিউবে একেবারেই নতুন, ইউটিউব সম্বন্ধে কিছুই জানো না, কোনো ধারণা নেই, তারা কিন্তু এই ভিডিওটা দেখার পর কিন্তু তোমাদের মধ্যে অলরেডি কিছু ধারণা হয়ে যাবে এবং সেই ধারণার মাধ্যমে তোমরা কিন্তু ইউটিউবে ভিডিও বানাতে পারবে এবং তোমরা কিন্তু একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে যদি আমি এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো যদি তুমি মেনে কাজ করতে পারো, এই কথাগুলো মেনে যদি সঠিকভাবে এই টিপসগুলো মেনে যদি তুমি কাজ করতে পারো। মিনিমাম 6 মাস তোমাকে কাজ করতে হবে, রেগুলার 6 মাস তোমাকে টার্গেট নিতে হবে যে এই 6 মাস আমাকে ভালোভাবে কাজ করতে হবে এবং এই 6 মাসের মধ্যে আমাকে একজন সাকসেসফুল ইউটিউবার হতে হবে। যেমন দেখো আমি এই যে ধৈর্য ধরে এই যে কাজ করছি, আমাকে কিন্তু বেশি ধৈর্য ধরতে হয়নি, কারণ আমি যেই ধরনের কন্টেন্ট আপলোড করি সেটা তোমাদের চাহিদা অনুযায়ী আপলোড করি, তোমাদের পছন্দ অনুযায়ী আপলোড করি। তাই কিন্তু আমার এই 1 মাসে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, মাত্র 1 মাসে। এটা কিন্তু একদম কম মানুষের সাথে হয়, লাখে একজনের সাথে হয়, লাখে একজনের সাথে হয় নাকি তাও সন্দেহ আছে। তো আমার 1 মাসের মধ্যে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলেছি। এখন কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ। তো তোমরা যদি এরকম চ্যানেলকে মনিটাইজ করতে চাও, তোমাদের 1 মাস আমি বলবো না, তোমাদেরকে আমি বলবো তোমরা 6 মাসের টার্গেট নাও। 6 মাসে তুমি আমার ভিডিওগুলো দেখো, ভিডিওতে আমি যেমন টিপসগুলো বলি, যেগুলো বলি সেগুলো মেনে যদি তুমি কাজ করতে পারো তবে কিন্তু তুমি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে। একদম 100% গ্যারান্টি, কেউ ঠেকাতে পারবে না, তুমি কিন্তু একজন সাকসেসফুল ইউটিউবার তুমি হতে পারবে। অনেকেই চ্যানেল খুলেছো, চ্যানেলের মধ্যে তোমরা কি ক্যাটাগরি দেবে বুঝতে পারো না, উল্টোপাল্টা ক্যাটাগরি দিয়ে রাখো, যার জন্য তোমাদের ভিডিওতে ভিউজ হয় না। তো আজকে আমি এমন কয়েকটি চ্যানেলের নাম বলবো, যেই চ্যানেলগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়ে তেমন তোমাদেরকে চ্যানেলের নাম বলবো, আর এমন কয়েকটি ক্যাটাগরি বলবো যে ক্যাটাগরির চ্যানেলে তুমি কাজ করতে পারো। সেই ক্যাটাগরির যে কোনো একটা চ্যানেল যদি তুমি খুলে তুমি যদি কাজ করতে চাও, তাহলে কিন্তু তুমি যদি কাজ করো সেখানে কিন্তু তুমি সাকসেস পেয়ে যাবে। এখানে কিন্তু তুমি 6 মাসের মধ্যে সাকসেস পেয়ে যাবে তুমি যদি সঠিকভাবে কাজ করতে পারো। তো চলো সেই ক্যাটাগরির কথা আমি বলে দিই। তো প্রথমে হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরি। পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরি, তো এই ক্যাটাগরিতে কয়েকটি চ্যানেল আছে, যেমন ফুড ব্লগস আছে, ব্লগস আছে, ট্রাভেল ব্লগস আছে, মিনি ব্লগস আছে, লাইফস্টাইল ব্লগ আছে। এইগুলো কিন্তু পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরির মধ্যে পড়ে। এইসব ক্যাটাগরিতে তুমি যদি এইসব চ্যানেলগুলো খোলো তাহলে কিন্তু একটা সময় তুমি কিন্তু সাকসেস পেয়ে যাবে। প্রথম দিকে সাকসেস না পেলেও তোমাকে ধৈর্য রাখতে হবে, অবশ্যই তোমার মধ্যে ধৈর্যটা থাকতে হবে। যদি তোমার মধ্যে ধৈর্য রেখে তুমি কাজ করতে পারো, তোমার মধ্যে যদি ধৈর্য থাকে তবেই তুমি ইউটিউবে এসো। তোমার মধ্যে যদি ধৈর্য না থাকে তবে কিন্তু তুমি ইউটিউবে এসো না, তুমি কিন্তু তাহলে ইউটিউবে টিকে থাকতে পারবে না। ধৈর্য যদি থাকে তবেই তুমি ইউটিউবে টিকে থাকতে পারবে, ধৈর্য না থাকলে ইউটিউবে তুমি টিকে থাকতে পারবে না। কারোর সাথে কারোর 1 মাসে চ্যানেল মনিটাইজ হয়, কারোর আবার 6 মাস পরে মনিটাইজ হয়, কারোর আবার 1 বছর লেগে যায় মনিটাইজ হতে, কিন্তু তাতে তার ধৈর্য দরকার। ইউটিউব অনেকের কিন্তু ধৈর্যটাও পরীক্ষা করে যে দেখি এর কেমন ধৈর্য। তো অনেকে আছে ধৈর্য ধরে 1 বছর 2 বছর কাজ করার পর তারপরে চ্যানেলটা মনিটাইজ হয়, তারপরে চ্যানেলটা গ্রো করে, কারণ সে ধৈর্য ধরে আছে। সে কিন্তু 1 মাস কাজ করলো, ভিউজ হচ্ছে না বলে সে কিন্তু বেরিয়ে যায়নি, ইউটিউব ছেড়ে দেয়নি, তাই কিন্তু তার ভিউজ হয়েছে। তো তোমাদেরকে যেই ক্যাটাগরিটা বললাম পিপল অ্যান্ড ব্লগস, এই ক্যাটাগরির মধ্যে যেই কয়েকটি চ্যানেলের নাম বলেছি, সবার প্রথমে ধরো ফুড ব্লগস। তো এই ফুড ব্লগসে তোমরা কেমন ধরনের ভিডিও বানাবে, তোমরা যারা নতুন ভিডিও বানাতে চাও, তোমরা যদি চাও যে আমি ফুড ব্লগসের ভিডিও করব, তাহলে তুমি কেমন ধরনের ভিডিও আপলোড করতে পারো। ধরো তুমি ফুড ব্লগস করছো, তো তুমি বাড়িতে অনেক কিছু রান্না বান্না করে তুমি খেতে বসেছো, সেটা তুমি ফুড ব্লগস করতে পারো, খাওয়া দাওয়ার ভিডিও। আবার এটাও করতে পারো তুমি রাস্তাঘাটে গিয়ে খাবার খাচ্ছো, কোনো ভালো ভালো খাবার খাচ্ছো, কোনো ইউনিক খাবার দেখতে পাচ্ছ রাস্তার ধারে, বা কোনো রেস্টুরেন্টে কোনো নতুন খাবার দেখতে পাচ্ছ, বা যেমনই খাবার তুমি খাচ্ছ সেটা তুমি রিভিউ করছো। কোনো রেস্টুরেন্টে গেলে খাবার অর্ডার দিলে সেখানে খাবার চলে আসলো, এবার খাবার খাচ্ছ, বলে দিলে যে এটা কত টাকা দাম নিল, এই প্লেটটার কত টাকা দাম, তো এখানে কিভাবে আসতে হয়, হোটেলটার নাম কি, রেস্টুরেন্টটার নাম কি, এরকমভাবে তুমি ঠিকানা দিয়ে দিলে, তারপরে এই খাবারটা কত টাকা দাম, কেমন খেতে, তুমি এটা খেয়ে জিতেছো না ঠকেছো, তো এই সমস্ত তোমাকে বলতে হবে সেই ফুড ব্লগসের মধ্যে। তারপর হচ্ছে ট্রাভেল ব্লগস। ট্রাভেল ব্লগস করতে গেলে তোমাকে কিন্তু কিছু ইনভেস্ট করতেই হবে, কারণ বাড়ি থেকে তোমাকে বেরিয়ে ভিডিও করতে হবে।
তুমি ঘরের ভিতরে থেকে তো ট্রাভেল করা সম্ভব নয়, তো তোমাকে কিন্তু ট্রাভেল করতে গেলে তোমার কাছে হাতে পয়সা থাকতে হবে। তোমাকে বিভিন্ন ফেমাস জায়গায় যেতে হবে, যে এই জায়গায় কিভাবে যেতে হবে, এই জায়গায় ট্রেনে করে যেতে হবে না প্লেনে করে যেতে হবে না গাড়িতে করে যেতে হবে, সেটা তুমি কী করে যাবে সেগুলো তোমাকে দেখাতে হবে, যে আমি এভাবে যাচ্ছি, এখান থেকে বাসে উঠলাম, এখান থেকে অটোতে উঠলাম, এখান থেকে ট্রেনে উঠলাম, এখানে নামতে হবে, এখান থেকে এখানে যেতে হবে, এখানে যেতে গেলে এত টাকা টিকিটের দরকার হয়। তো এরকম তোমাকে এইগুলো ধারণা দিতে হবে, জায়গাটা কেমন সেগুলো তোমাকে বিশ্লেষণ করে বলতে হবে, জায়গাটা সুন্দর কি খারাপ, এসে তোমার কেমন লাগলো এইগুলো তোমাকে বলতে হবে। তো ট্রাভেল ব্লগস হচ্ছে এরকম, তোমাকে এরকম ঘুরে ঘুরে ভিডিও দিতে হবে। তো ট্রাভেল ব্লগস তো প্রতিদিন রেগুলার দেওয়া সম্ভব নয়, তুমি সপ্তাহে 1 দিন দিতে পারো, মাসে 2 দিন দিতে পারো, হ্যাঁ এরকমভাবে তুমি কিন্তু ট্রাভেল ব্লগসগুলো দিতে পারো। রেগুলার কিন্তু ট্রাভেল ব্লগস দেওয়া সম্ভব নয়, কারণ এখানে যাওয়া সেখানে যাওয়া প্রতিদিন কিন্তু একটা মানুষের পক্ষে সম্ভব হয় না, যে প্রত্যেক দিন ঘরের বাইরে থেকে অন্য জায়গায় সারাদিন ঘুরে ঘুরে বেড়ানো। তাই তুমি মাসে 2-3টে এরকম কিন্তু ট্রাভেল ব্লগস দিতে পারো। আর তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে তুমি মিনি ব্লগস, সেটা হচ্ছে তুমি সারাদিন যা কাজকর্ম করলে সেটাকে তোমাকে ছোট্ট করে 60 সেকেন্ডের মধ্যে তোমাকে সেটা বানাতে হবে। তুমি সারাদিনের যেমনভাবে তুমি দিনটা কাটালে, তুমি যেখানে গেলে, যা খেলে, যা করলে, সেটাকে কিন্তু তোমাকে ছোট করে স্পিড দিয়ে, তোমাকে একটু স্পিডে কথা বলে সেটাকে কিন্তু সারাদিনের ভিডিওটাকে কিন্তু তোমাকে ছোট্ট করে 60 সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে মিনি ব্লগ। সেটাকে তুমি সেরকমভাবে ভিডিও আপলোড করলে সেই মিনি ব্লগসেও কিন্তু ভালো একটা ভিউজ আসে। তারপর হচ্ছে ডেইলি লাইফস্টাইল ভ্লগ। ডেইলি লাইফস্টাইল ভ্লগ কিন্তু এখন ভীষণ কম্পিটিশানে আছে, এখানে কিন্তু ওঠা অনেকটাই কঠিন। ডেইলি লাইফস্টাইল ভ্লগে কিন্তু সাকসেস পাওয়া খুবই কঠিন, কারণ এটা একদম ঘরে ঘরে কিন্তু একটা চ্যানেল হয়ে গেছে ডেইলি লাইফস্টাইল ভ্লগ। তোমার যদি ফেস ভ্যালু থেকে থাকে তবে কিন্তু তোমার ভিডিও দেখবে। কোনো একটা সেলিব্রিটি যদি আজকে লাইফস্টাইল ভ্লগ করে, তাহলে কিন্তু তার লাইফস্টাইলগুলো লোকে দেখবে, দেখি ও কেমনভাবে দিন কাটাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় ঘুরছে, সেটা কিন্তু দেখতে লোকে আগ্রহী বেশি থাকবে। কিন্তু তোমাকে চেনে না জানে না, সেখানে তুমি যদি লাইফস্টাইল ভ্লগ করো তবে কিন্তু তোমার লাইফস্টাইল কেমন কাটছে না কাটছে সেটা দেখতে কিন্তু কেউ আগ্রহী হবে না। তাই তোমাকে লাইফস্টাইল ভ্লগটা তুমি করবে কি করবে না সেটা তোমার উপর ডিপেন্ড করছে, কিন্তু এখানে করতে গেলে অনেকটা ধৈর্যের দরকার হবে। অবশ্যই সাকসেস হবে, কিন্তু তোমাকে ভালো কন্টেন্টের ভিডিও দিতে হবে এবং এখানে ধৈর্য রাখতে হবে। যদি ধৈর্য রাখতে পারো, ধৈর্য রেখে যদি কাজ করতে পারো, কাজ করে যেতে পারো, তবে কিন্তু এখানে সাকসেস পাবে। তারপরে হচ্ছে কিচেন ভ্লগস। কিচেন ভ্লগসকে তুমি এই যে সারাদিন এই যে রান্না বান্না করলে, আজকে এই রেসিপিটা রান্না করলে, কি রান্না করলে, রান্নার সাথে সাথে কিছু লাইফের কিছু কাজও দেখালে, লাইফটা কিভাবে কাটাচ্ছে সেটাও দেখালে, কিছু রেসিপিও দেখালে, আজকে কি রান্না করছো, কিভাবে রান্না করছো সেটা দেখালে, সেটা হচ্ছে কিচেন ভ্লগস। এরকম অনেক চ্যানেল রয়েছে এরকম কিচেন ভ্লগসের, হ্যাঁ যেমন পপি কিচেন ভ্লগ, জানো পপি কিচেন। তো এরকম তোমরা দেখতে পারো, এরকম বড় চ্যানেলকে ফলো করতে পারো, তারা কেমন ধরনের ভিডিও আপলোড দিচ্ছে সেরকম ধরনের ভিডিও দেখে কিন্তু তুমিও তোমার ভিডিও কিন্তু আপলোড দিতে পারো। এইসব ভিডিওগুলো করতে কিন্তু খুব সহজ, কিন্তু একদমই সহজ বলবো না, সব কাজই কিন্তু কঠিন, কিন্তু কঠিন হলো সেটা কিন্তু কাজ। তোমাকে সেটা কাজ মেনে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে, কাজ করলেই তো তবে পয়সা হবে। তোমাকে বিনা পরিশ্রমে তো কেউ পয়সা দেবে না, তোমাকে কাজ করতে হবে তবেই তো তোমার পয়সা ইনকাম হবে। তো এই যে রান্না বান্না করা, ডেইলি লাইফস্টাইল কাটানো, এইগুলো মিলিয়ে মিশিয়ে একসাথে সেটাকেই বলে হয় কিচেন ভ্লগস। তারপরে তোমাকে আরেকটা ক্যাটাগরির কথা বলবো, সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি কি, এই যে আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে টেকনোলজির মধ্যে, আমি টেক ভিডিও বানাচ্ছি। তো এরকম ভিডিও তোমরা বানাতে পারো। এরকম ভিডিওর মধ্যে তোমরা কন্টেন্টের কোনো শেষ থাকে না, প্রচুর কন্টেন্ট, কোনোদিনও কন্টেন্টের অভাব হবে না, প্রচুর কন্টেন্ট আছে। তুমি তোমার মধ্যে যদি কোনো নলেজ থাকে, ইউটিউবের নলেজ থাকতে হবে, ইউটিউবের বিষয়ে তোমাকে নলেজ থাকতে হবে। তোমাকে ইউটিউবের প্রতি তুমি একদম নতুন হলে হবে না। তুমি ইউটিউবে ধরো 4-5 বছর ধরে কাজ করছো, ইউটিউবটাকে ভালোভাবে বুঝছো, তোমার মধ্যে ইউটিউব সম্বন্ধে ভালো একটা নলেজ আছে, তারপরেই না তুমি অন্যকে বোঝাতে পারবে। তো তোমার মধ্যে যদি নলেজ থেকে থাকে তবে কিন্তু তুমি টেক ভিডিও তুমি তৈরি করতে পারো। তোমার মধ্যে যদি এই সম্বন্ধে কোনো নলেজ না থাকে, তুমি যদি ইউটিউব সম্বন্ধে কিছু না জানো, ইউটিউবের ওয়াইও না জানো, তুমি একটা চ্যানেল খুলে বসলে ভিডিও যেমন তেমনভাবে আপলোড করছো, ভিডিও যেমন তেমনভাবে বানাচ্ছো, ভালো কন্টেন্ট হচ্ছে না, ভালোভাবে তুমি প্রেজেন্ট করতে পারছো না, তাহলে কিন্তু তোমার চ্যানেল কখনো গ্রো করবে না। যেটাতে তোমার নলেজ আছে সেই বিষয়ে তুমি ভিডিও বানাবে, সেই বিষয়ে তুমি চ্যানেল খুলবে। এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর মধ্যে যেসব চ্যানেল হয়, যেমন তুমি ইউটিউব টিপস দিতে পারো, ইউটিউব টিপস যেমন আমি দিচ্ছি, তারপরে তুমি ফেসবুক টিপস দিতে পারো, সেরকম চ্যানেল খুলতে পারো। এমন আছে ইউটিউব টিপস অনেকে দেখতে পছন্দ করে, আবার অনেকে ফেসবুক টিপস দেখতে পছন্দ করে।
তো একই চ্যানেলের মধ্যে তুমি যদি ফেসবুক টিপস দাও, ইউটিউব টিপস দাও, অনেকে আছে পছন্দ করে না, অনেকে আছে সে ফেসবুক টিপস দেখতেই পছন্দ করে, ইউটিউব টিপস পছন্দ করে না, আবার অনেকে আছে ইউটিউব টিপস পছন্দ করে কিন্তু ফেসবুক টিপস পছন্দ করে না। তার জন্য তুমি আলাদা আলাদা চ্যানেল খুলতে পারো। তুমি যদি ফেসবুকের চ্যানেল খুলো তাহলে সেখানে ফেসবুক সম্বন্ধেই তুমি ভিডিও দিতে পারো। তুমি যদি ইউটিউব টিপসের চ্যানেল খুলো তাহলে সেখানে কিন্তু ইউটিউব টিপস সম্পর্কেই তুমি বলে যাবে। ইউটিউব টিপসে তুমি চ্যানেল খুলতে পারো আলাদা করে। সব কিছুর অডিয়েন্স কিন্তু আলাদা আলাদা থাকে, ফেসবুকের অডিয়েন্স আলাদা, ইউটিউব টিপসের অডিয়েন্স আলাদা। তারপরে তুমি অ্যাপস রিভিউ করতে পারো, বিভিন্ন অ্যাপসের রিভিউ করতে পারো, এই অ্যাপসের কি কাজ, এই অ্যাপস দিয়ে কি হয়, অ্যাপসটা কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে তোমাদের ফোনে খুলতে হবে, অ্যাপসটা কি কাজ করে, তো এরকম তোমাদেরকে দেখাতে হবে অ্যাপস রিভিউ। তো এটা তোমরা করতে পারো, এটাও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ক্যাটাগরির মধ্যেই পড়ে। তারপরে হচ্ছে আরেকটা ক্যাটাগরির নাম বলবো, সেটা হচ্ছে এডুকেশান। তুমি কিন্তু এই ইউটিউব ভিডিওতে তুমি কিন্তু এই যে পড়াতে পারবে, যেমন কোচিং সেন্টার বা প্রাইভেট সেন্টারে যেমন পড়ায়, যেমন ক্লাস করায়, তুমি কিন্তু প্রতিদিন ক্লাস করাতে পারবে। প্রতিদিন কিন্তু নাম্বার 1, 2, 3, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরকমভাবে কিন্তু প্রতিদিন তুমি পড়াতে পারবে। কোচিং সেন্টার খোলার মতো তোমাকে একটা বোর্ড রাখতে হবে, একটা পেন রাখতে হবে, তারপরে তোমাকে বোর্ডে লিখে লিখে বোঝাতে হবে। মনে করতে হবে যে সামনে আমার ছাত্রছাত্রী রয়েছে, সামনে আমার স্টুডেন্ট রয়েছে, ওদেরকে আমি কিছু বোঝাচ্ছি, এই অঙ্কটা করছি, এটা করছি, সেটা করছি, এটা বোঝাচ্ছি, সেটা বোঝাচ্ছি। তোমাকে একজন মাস্টারের মতো তোমাকে বোঝাতে হবে। তোমার মধ্যে যদি এরকম এডুকেশান নলেজ থাকে তবে কিন্তু তুমি এরকম চ্যানেল খুলতে পারো। তো এরকম চ্যানেল খুলে তুমি যদি ভিডিও আপলোড করো, 6 মাস তুমি যদি ভিডিও আপলোড করো, রেগুলার ভালো কন্টেন্টের ভিডিও তুমি যদি আপলোড করতে পারো, আর আমি যেসব টিপসগুলো দিই, ইউটিউব টিপসগুলো দিই, তো সেগুলো যদি ফলো করে তুমি যদি কাজ করো তবে কিন্তু তুমি একজন সাকসেস ইউটিউবার হবে। এটা একদম 100% গ্যারান্টি, তুমি কিন্তু একজন সাকসেস ইউটিউবার হতে পারবে, সাকসেসফুল ইউটিউবার কিন্তু হতে পারবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বোঝা গেল তোমরা কোন ক্যাটাগরিতে কোন কোন চ্যানেল রাখতে পারবে, কোন কোন চ্যানেলের কোন কোন ক্যাটাগরিতে রাখতে হবে। তো আজকে এই ভিডিওতে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের যদি ভ্লগ চ্যানেল হয় তাহলে তোমরা কোন ক্যাটাগরি দেবে, তোমাদের যদি টেক চ্যানেল হয় তাহলে তোমরা কোন ক্যাটাগরি দেবে, আর যদি গেমের ভিডিও আপলোড করো তাহলে কিন্তু সেখানে গেমিং ক্যাটাগরি তোমাকে রাখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।